ভাইফোঁটার দিন হঠাৎ সব বন্ধুরা মিলে ঠিক করলাম নৈহাটির বড়মা দেখতে যাব। আমি তো লাইফে ফার্স্ট টাইম, আমার বন্ধুরাও ফার্স্ট টাইম যাচ্ছে নৈহাটির বড়মা দেখতে। তো কিছু বন্ধু আগে বেরিয়ে গিয়েছিল ফ্যামিলির সাথে গাড়ি করে, আমি আর আমার একটা বন্ধু কিটো দুজনে মিলে বাইকে করে যাচ্ছিলাম। বাইকে করেই আমার খুব মানে বেশি প্রেফার করি বাইকে করে যেতেই, কারণ আমার চারিদিকটা ওপেন দেখতে দেখতে যেতেই খুব বেশি ভালো লাগে, গাড়ির থেকে বেশি বাইক পছন্দ করি। তো সামনে দক্ষিণেশ্বর মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, আমি মাঝে মাঝে আসি দক্ষিণেশ্বরে পুজো দিতে মা কালীর কাছে প্রার্থনা করতে, যাতে সবাইকে ভালো রাখেন উনি। আর এরপর চলে গেলাম কল্যাণী এক্সপ্রেস। ও রাস্তা তো পুরো মাখন, মানে গাড়ি চালিয়ে একটা আলাদাই সুখ। তো তারপর রীতিমতো আমরা নৈহাটির বড়মার কাছে যখন পৌঁছেই গেছিলাম, যা ভিড়, মাথা খারাপ হয়ে গেছে ঢুকতে। তবু একটু কম ভিড় ছিল, বাট ফেরার পথে বিশাল ভিড় হয়ে গেছিলো। আমি তো ফার্স্ট টাইম নৈহাটির বড়মাকে দেখে জাস্ট পাগল হয়ে গেছি। বড়মার চোখটা এমনভাবে মানে তাকানো দর্শকদের দিকে, যেন মনে হচ্ছে বড়মা সবসময় সবাইকে দেখছে, অল টাইম আশীর্বাদ করছে, অল টাইম প্রার্থনা, মানে আমাদের জন্য প্রার্থনা করছে, আমাদের ভালোবাসছে, আমাদের পাশে থাকছে, আমাদের হেল্প করছে, এরকম একটা মনে হচ্ছে, যেন মনে হচ্ছে পাশেই আছে অল টাইম। তো এরপরে আমরা বড়মার দর্শন করে চলে গেছি নদীর পাড়ে। ওখানে একটুখানি সানসেট ভিউটা একটু এনজয় করছিলাম, ছবি টবি তুললাম, একটুখানি ভিডিওগ্রাফি করলাম, করে তারপর চলে এসেছি বাড়ির দিকে ফিরতেই দেখি আমাদের বিসর্জন, চারিদিকে প্রসাধন চলছে, কালী ঠাকুরের বিসর্জন চলছে, নাচানাচি বেশ বিশাল ভালো ভালো সব ডিজে ভিজে হয়েছিল, অনেক ভালো ভালো প্রসাধন চলছিল। তো আমরা দেখছিলাম, দেখতে দেখতে প্রায় অনেকটা রাতে হয়ে গেল, প্রায় 10:30 11টা বেজেই গেছিলো। তো তারপর রীতিমতো বাড়ির দিকে যাবো বলে ঠিক করেই নিয়েছি। তো এটাই দেখো, এটা আমাদের বাড়ির কালীমা, হেভি লাগছিল।